তাহলে নমস্কার, এটা দ্বিতীয় প্রবলেম প্রয়োগ 12। তাহলে যে প্রবলেমটা বলেছে পেজ নাম্বার 275, যে বৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, তাহলে 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান কত। তাহলে আমরা দেখছি এখানে আমি একটা বৃত্ত এঁকেছি, তার কেন্দ্র হচ্ছে ও, এবি হচ্ছে বৃত্তচাপ এবং ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, এবি বৃত্তচাপ বলেছে 15 সেন্টিমিটার। তাহলে যে রিলেশনটা আমরা জানি সেটা আমরা জানি থিটা ইজ ইকুয়াল টু এস ওভার আর, যেখানে মানে হচ্ছে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তাহলে বৃত্তচাপ এখানে আমাকে কত বলে দিয়েছে 15, ব্যাসার্ধ 6, তাহলে এটা মানে হচ্ছে 5/2 রেডিয়ান। ঠিক আছে বন্ধুরা, তাহলে পরের সমস্যা আমাদের প্রয়োগ 16, গণিত প্রকাশ বই, পেজ 276। প্রবলেমটা এরকম বলেছে 27 ডিগ্রি 27 মিনিট 27 সেকেন্ড কোণটি পূরক কোণের মান কত। তো আমরা জানি যে পূরক কোণ বলতে বোঝায় যে দুটো কোণ এ এবং বি তারা পরস্পর পূরক কোণ তখনই আমরা তাদেরকে বলবো যখন তাদের কোণ দুটো সমষ্টি হবে 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে বলেছি যে এই যে কোণটা তার পূরক কোণের মান কত। তাহলে আমরা কি লিখবো, তাহলে 90 ডিগ্রি থেকে এই কোণটাকে আমরা যদি বিয়োগ দিই তবেই আমরা এই কোণটি পূরক কোণের মান পাবো। তাহলে 90 ডিগ্রি এটাকে আমরা লিখতে পারি 89 ডিগ্রি প্লাস 59 সেকেন্ড 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। কারণ তোমরা দেখো 60 সেকেন্ড মানে হচ্ছে এক মিনিট, সেটা 59 মিনিটের সাথে যোগ হলে 60 মিনিট, আবার 60 মিনিটে 1 ডিগ্রি, সেটা 89 ডিগ্রির সাথে যোগ হলে সেটা আমরা পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি। তাহলে এবার আমরা জাস্ট এইখান থেকে 27 ডিগ্রি 27 মিনিট 27 সেকেন্ড, তাহলে 90 ডিগ্রিকে আমরা কি লিখবো 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, সেখান থেকে বিয়োগ দেব 27 ডিগ্রি 27 মিনিট 27 সেকেন্ড। তাহলে এটা দেখো, এটা হচ্ছে 33 সেকেন্ড, এটা হচ্ছে 32 মিনিট, আর এটা হচ্ছে 62 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 62 ডিগ্রি 32 মিনিট 33 সেকেন্ড হলো 27 ডিগ্রি 27 মিনিট 27 সেকেন্ড কোণটি পূরক কোণের মান। তাহলে বন্ধুরা পরের সমস্যা কোষে দেখি 2-3 নম্বর, পেজ 276। দেখো আমাদের বলেছে বৃত্তীয় মান বের করতে হবে -150 ডিগ্রি কোণটার বৃত্তীয় মান। তাহলে এইটা আমরা জানি -150 ডিগ্রি মানে এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে আছে, আমাদের বৃত্তীয় পদ্ধতিতে যেতে হবে। যে সম্পর্কটা আছে সেটা আমরা জানি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক। তাহলে দেখো আমাদের বলেছে -150 ডিগ্রি কোণটার বৃত্তীয় মান। তাহলে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। দেখো তোমরা পাই রেডিয়ানও লিখতে পারো অথবা মাথায় এরকম একটা সি চিহ্ন দিতে পারো। তো আমাকে বলেছে -150 ডিগ্রি, তোমরা আপাতত মাইনাস চিহ্নটাকে ভুলে যাও। 150 ডিগ্রি কোণটার বৃত্তীয় মান বের করবো, তার আগে আমরা একটা মাইনাস চিহ্ন বসিয়ে দেবো। তাহলে 150 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180 টাইমস 150 এত রেডিয়ান। দেখো এটা মানে হচ্ছে 5 পাই বাই 6 এত রেডিয়ান। সুতরাং -150 ডিগ্রি মানে হচ্ছে -5 পাই বাই 6 রেডিয়ান। তাহলে আমাদের পরের প্রবলেম 2-6 কোষে দেখি, পেজ 276। বৃত্তীয় মান বের করতে হবে 62 ডিগ্রি 30 মিনিট। তা দেখো 62 ডিগ্রি -62 ডিগ্রি 30 মিনিট কোনটা, তার 62 ডিগ্রি 30 মিনিট আমরা এটাকে লিখতে পারি 62 ডিগ্রি প্লাস 30 মিনিট। আবার দেখো এটা মানে 62 ডিগ্রি প্লাস 30/60 এত ডিগ্রি। কারণ আমরা জানি 1 মিনিট মানে হচ্ছে 1/60 ডিগ্রি, তাহলে 30 মিনিট মানে হচ্ছে 30/60 ডিগ্রি। তাহলে এটা মানে হচ্ছে 62 ডিগ্রি প্লাস 0.5 ডিগ্রি মানে হচ্ছে 62.05 না 62.5 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো আমি লিখেছি ষষ্ঠিক এবং বৃত্তীয় পদ্ধতির সম্পর্ক। 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, তাহলে আমাদেরকে বের করতে হবে 62.5 ডিগ্রি মানে হচ্ছে কত রেডিয়ান, আমাদেরকে রেডিয়ান প্রকাশ করতে হবে। তাহলে দেখো 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান। এবার আমি লিখবো তাহলে 62.5 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ওভার 180 টাইমস 62.5 এত রেডিয়ান। তাহলে দেখো এটাকে যদি আমি 12.5 দিয়ে কাটি, মানে আমি এটাকে করছি, তাহলে এটা হচ্ছে 5, এটাকেও 12.5 হ্যাঁ তুমি 12.5 না, আচ্ছা ঠিক আছে তুমি এটাকে 2.5 দিয়ে কাটো, তাহলে দেখো এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 72। তাহলে এইটা দাঁড়াচ্ছে 25 পাই বাই 72 এত রেডিয়ান।
আমাদের পরের সমস্যা কোষে দেখি নাম্বার 4, পেজ হচ্ছে 276। সমস্যাটা কিছুটা এরকম বলেছে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5, এটা বৃত্তীয় পদ্ধতিতে আছে। আমাদের বলেছে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান কত, মানে ইন্ডিভিজুয়াল কোণদ্বয়ের আমাদেরকে মান বের করতে হবে। দেখো এখানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তার অ্যাঙ্গেল এবিসি হচ্ছে 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ 90 ডিগ্রি, বাকি দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা মনে করি যে অ্যাঙ্গেল বিসিএ সেটা হচ্ছে বিসিএ সেটা x ডিগ্রি, এবং অ্যাঙ্গেল এসিবি সেটা হচ্ছে বিসিএ হচ্ছে x ডিগ্রি, অ্যাঙ্গেল বিএসি হচ্ছে y ডিগ্রি। তাহলে আমরা লিখবো x প্লাস ওয়াই 90 ডিগ্রি, কারণ এই কোণটা 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি অবশ্যই 90 ডিগ্রি হতে হবে, এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2π/5, যেটা কোশ্চেন আমাদের বলে দিয়েছে। এটা কিন্তু রেডিয়ানে আছে, তাহলে এটাকে আমরা জানি কিভাবে ডিগ্রিতে প্রকাশ করবো বা ষষ্ঠিক পদ্ধতিতে 2π/5 ইন্টু 180/π, এত ডিগ্রিতে হয়ে গেল। দেখো এটা মানে হচ্ছে 72 ডিগ্রি, এখানে ডিগ্রি লিখবো আমরা। তাহলে আমরা দুটো যে সমীকরণ পেয়ে গেলাম, একটা দেখো পাচ্ছি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 90, আমরা ডিগ্রি লিখবো না কারণ এখানে আমরা কোনোটাতেই, এখানেও লেফটেও আমরা ডিগ্রিতে এক্সপ্রেস করিনি, রাইটেও তাই ডিগ্রি লিখবো না। আর একটা হচ্ছে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 72। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার দেখো আমরা যদি দুটো সমীকরণকে যোগ করি, 1 প্লাস 2 নম্বর সমীকরণ যদি করি, আমরা কি পাবো? দেখো 2x ইজ ইকুয়াল টু y কেটে যাবে, 2x ইজ ইকুয়াল টু 162, তাহলে x পাবো আমরা হচ্ছে 81। x যখন 81 পেয়ে যাবো, দেখো x প্লাস y 90, তাহলে x হচ্ছে 81, তাহলে y কত হবে? 90 মাইনাস 81, তাহলে y হচ্ছে 9। ঠিক আছে, তাহলে x হচ্ছে 81 ডিগ্রি আর y হচ্ছে 9 ডিগ্রি। আমাদের বলেছে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান, তাহলে ষষ্ঠিক পদ্ধতি মানে ডিগ্রিতে, ডিগ্রি মিনিট সেকেন্ডে, তাহলে x হচ্ছে 81 ডিগ্রি, y হচ্ছে 9 ডিগ্রি।